من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الآية. وقال صاحب القرآن صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على شكر برد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت الذكر كوري لا إله أرزر لا إله أرزر لا إله إلا الله إلا الله لا إله إلا الله. বলেন সবাই زر لا إله محبت لا إله زر لا إله زر لا إله إلا الله إلا الله لا إله إلا الله الله زر الله 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 أرزوري الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যকার জলসার 14 বছর সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা ইকরাম, আরো উপস্থিত আমার সামনে সর্বস্তরে তৌহিদি জনতা, পর্দা নিশি আমার অবলা সবলা দয়ার খনি মায়ের খনি মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে দৌলতকে লম্বা করে সুস্থ সবল রেখে আজকের এই সময় পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে দুনিয়াবি সর্ব প্রকারের ব্যস্ততাকে পিছিয়ে ফেলে জান্নাতি আয়োজনে বরকতি সামিয়ানার নিচে এসে কাউকে শ্রোতা কাউকে বক্তা হিসেবে কবুল করেছেন। এই জন্য সকলে একবার অন্তরের স্থল থেকে অতি ভক্তি আর শ্রদ্ধা নিয়ে উচ্চ আওয়াজে ওই মালিকের আলিশান দরবারে সকলে একবার শুকর গুজার হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ, মানবতার দূত, উম্মতের কাঙ্গারি, আশরাফুল মখলুকাত, নবী সরদার, দো জাহানের বাদশা, আকিদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে একবার জবান থেকে অতি ভক্তি আর শ্রদ্ধা নিয়ে উচ্চ আওয়াজে জবান খুলে সকলে একবার সংক্ষেপে দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতের একটু অংশ আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। পুরো আয়াতটা না, একটা আয়াতের অল্প কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসসমূহের মধ্যে থেকে একটা হাদিস আপনাদের মাঝে আমি পড়েছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে এই আয়াতের উপরে আর কতিপয় হাদিসের উপরে অল্প কিছু জরুরি কথা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা নসিহত করলেন। কয়টা বলেন? আমার সাথে বয়ান শুনলে কথা বলতে হবে। কয়টা বলেন? দুইটা। আল্লাহ পাক কয়টা নসিহত করলেন? দুইটা। আমার আগের বক্তা সুন্দর বয়ান করছে। আবার এলাকার জামাই পাওয়ারফুল, তাই না? জামাইয়ের এলাকার পাওয়ারফুল হয় না, এলাকার ডন, তাই না? তো সুন্দর আলোচনা করেছেন। তো উনি শুরুতে আয়াতখানা তেলাওয়াত করেছিলেন ইবাদত সম্পর্কে। যেহেতু ইবাদত সম্পর্কে আয়াতখানা তেলাওয়াত করে উনি বয়ান করতেছিল, আমি আবার ওই জায়গা থেকে ইনশাআল্লাহ শুরু করতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? আয়াতখানা ইবাদত সম্পর্কে তেলাওয়াত করে যা হোক, যদিও অন্য দিকে চলে গিয়েছিল, আমি চাচ্ছি আপনাদেরকে আল্লাহর ইবাদত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কয়টা নসিহত করলেন বলেন? দুইটা নসিহত। আল্লাহ পাক বলেন যদি এই দুইটা নসিহত আমার কোন বান্দা ঈমানদার, আমার কোন বান্দা যদি আমল করে, এই দুইটা নসিহত অনুযায়ী নিজের জীবনটাকে চালায়, আমি আল্লাহ পাক ওয়াদা করতেছি, আমি আল্লাহ পাক অঙ্গীকার করতেছি, দুইটা নসিহত মানার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। শুধু জান্নাত দান করবে এমনটা না, বলেন জান্নাতের মধ্যে সবচেয়ে দামি জান্নাত, আল্লাহ পাক বলেন ওই জান্নাতের মেহমান আমি বানাবো। আল্লাহু আকবার বলেন। কে বলছেন? কে বলছেন বলেন? আল্লাহ বলছেন। মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? দুনিয়ার কোন নেতা বলছে যে বলার পরে মানুষের মধ্যে বলে যাবে আর দেখা করবে না, দেবে না? অঙ্গীকার কার? আল্লাহ। আল্লাহ বলেছেন দুনিয়ার কোন বান্দা আর বান্দি যারাই দুইটা নসিহত মেনে চলবে, আমল করবে, আমি আল্লাহ অঙ্গীকার করতেছি তাদেরকে শুধু জান্নাত দেব এমনটাই নয়, বরং জান্নাতের মধ্যে সবচেয়ে জান্নাত, দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন আমি ওই জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ দুইটা পয়েন্ট, দুইটা নসিহত শুনবো তো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার নসিহত আল্লাহ পাক করলেন যে আমি আল্লাহ পাক তোমাদেরকে বলতেছি, আল্লাহ বলতেছে যে প্রথম নাম্বার নসিহত হলো তোমরা আমার ইবাদত করবা। আল্লাহ তা'বুদুন, তোমরা কি করবা? আমার ইবাদত করবা। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ওয়াকাদা নির্দেশ করেছেন, রব্বুকা তোমার রব
আল্লাহ তা'বুদু, একমাত্র তার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তার ইবাদত করার জন্য আল্লাহর মতো সত্তা কি করেছেন? আমাদেরকে আদেশ করেছেন। এক নাম্বার পয়েন্ট, প্রথম নাম্বার কি? আল্লাহর ইবাদত। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার নসিহত আল্লাহ করলেন ওয়া বিল ওয়ালিদাইনি, আমার মাতা আর পিতা, আমার আপনার যাদের মা বাবা আছে, আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রথম নাম্বার আল্লাহর ইবাদত, এটাও করি না, তাই না? হাতে গোনা কয়েকজন করি আর বাকি গোলাই কি করি না, আল্লাহর ইবাদত করতে চাই না। তাহলে প্রথমটার থেকে আমি আপনি ফেল। দ্বিতীয় নাম্বার নসিহত আল্লাহ বললেন তোমরা তোমার মা বাবার সেবা যত্ন করো, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। এটাও আমি আপনি করি না। দেখেন, মা বাবা আজকে থাকতে আমার অনেক সম্পদ থাকতে আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যাইতে হইতেছে। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? আজকে মা বাবা তারা আমার মাথার মুকুট, আমি সন্তান, আমার অর্থের না যায় নাই। আমার মা বাবা যারা আছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, দিন মজুরি কাজ করতেছে। মা মানুষের বাড়িতে গিয়ে দাঁড়ে দাঁড়ে কাজ করতেছে, কাজ করে সংসার চালাচ্ছে। তাহলে যেটা আল্লাহ ইবাদতের কথা বললেন এটাও করি না, মা বাবার সেবা যত্নের কথা বললেন এটাও করি না, তাহলে আমার আপনার অবস্থা কি একটু নিজেই চিন্তা করেন। এজন্য আল্লাহ বলেন দুইটা নসিহত যদি মানতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জান্নাতের কথা আমাদেরকে বলছে। এজন্য করব তো দুইটা, এক নাম্বার আল্লাহর ইবাদত, দ্বিতীয় নাম্বার মা বাবার খেদমত। যদি এই দুইটা করতে পারি তাহলে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে 5টা পুরস্কার দিবে। কয়টা বলেন? 5টা পুরস্কার। 5টা পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে দিয়ে দিবে যদি এই দুইটা নসিহত মানতে পারি, দুইটা নসিহত অনুযায়ী নিজের জীবনটাকে চালাইতে পারি। তাহলে আল্লাহ পাকের বর্ষ অনুযায়ী আমাদের কি করতে হবে বলেন? আল্লাহর ইবাদত করতে হবে। যত প্রকারের মুসিবত হোক, যত প্রকারের বালা মুসিবত আসুক না কেন, ইবাদত কোনো হালতেই ছাড়া যাবে না। কথা কার বলেন? আল্লাহর। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহর মতো সত্তা যেহেতু আমাদেরকে নামাজের কথা বললো, ইবাদতের কথা বললো, আল্লাহর আনুগত্যের কথা বললো, আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি, আনুগত্য না করি, তাহলে বলেন তো আল্লাহর কাঠগড়াই থেকে বাঁচতে পারবো? বাঁচতে পারবো? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য এই আয়াতের মধ্যে দুইটা নসিহত করলেন। এক নম্বর নসিহত হলো আল্লাহ পাক বলেন তোমরা আমার ইবাদত করবা। দ্বিতীয় নাম্বার নসিহত আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন তোমরা তোমার মা বাবার সেবা যত্ন করবা। আল্লাহ পাক বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক প্রথম ভাবে বললেন, প্রথম ভাগে আল্লাহ পাক বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ পাক নির্দেশ করলেন, আদেশ করলেন তোমরা সর্বপ্রথম আমার ইবাদত করো, আমার আনুগত্য করো, আমার দাসত্ব করো। এটা আমার নির্দেশ, আমার অর্ডার। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা টার্গেট নিয়ে, একমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। বলেন অন্য কোনো উদ্দেশ্য আসেনি? আছে? অন্য কোনো উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্য? আল্লাহর ইবাদত। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা টার্গেট নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সেটা হলো তার ইবাদত করা, তার আনুগত্য করা। আল্লাহ তা'বুদু, একমাত্র তার গোলামিয়াত করব, তার দাসত্ব করব, তার আনুগত্য করব। অঙ্গীকার আল্লাহ পাক বললেন যদি বান্দা তোমরা অঙ্গীকার পূরণ করতে পারো তাহলে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে লাভবান বানাইব, তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি ইজ্জত আর সম্মান দান করব। শুধু এটাই নাই, মৃত্যুর পর আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আমার দিমাগের মধ্যে দরুদ বানা দরুদ,
আমার মন চাক বা না চাক আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের আনুগত্য করতে হবে, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে। যদি আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করতে পারি তাহলে দুনিয়াতে দামি মানুষ আল্লাহ পাক বানাইবেন। কেন বা বানাবেন না? আল্লাহ পাক আর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে বানাইছি, জিন আর ইনসানকে একমাত্র বানাইছি আমার আনুগত্য করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। অন্য কোনো টার্গেট নিয়ে না, উদ্দেশ্য নাই। একমাত্র মানুষ আর জিন আমার ইবাদত করবে, এই জন্যই তো বানাইছি। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে আরো সুন্দর করে বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্ত মাকসুদ আযওয়া। আল্লাহু আকবার। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষ, নারী আর পুরুষ, তোমরা আল্লাহ পাক তোমাদেরকে কেন বানাইছেন, কেন পাঠাইছেন? তোমরা আল্লাহ পাকের কোরআন খুলে পড়ো, আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহকে খুলে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা পড়ো। তোমরা বুঝতে পারবা, নিজেই দেখতে পারবা, জানতে পারবা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের ইবাদত ছাড়া কোনো উদ্দেশ্য নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি কি বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্ত মাকসুদ আযওয়া। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা টার্গেট। কয়টা টার্গেট বলেন? এই বলেন কয়টা? একটা টার্গেট, তার আনুগত্য, তার ইবাদত, তার দাসত্ব করার জন্য। কিন্তু আমি আপনি ইবাদত ছাড়া যা ইচ্ছা তাই করতে চাই। বলেন কথা ঠিক কি না? বলেন কথা ঠিক। সময় পাইলেও করতে চাই না, সময় থাকলেও করতে চাই না। এই যে সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন, হাতে গোনা কয়েকজন, আর সবাই টিভি, সিনেমা ইত্যাদি বিভিন্ন মধ্যে গুনার মধ্যে তারা লিপ্ত আছে। চিল্লা বলেন কথা ঠিক কি না? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা নসিহত করলেন। প্রথম নম্বর নসিহত হলো তোমরা আমার ইবাদত করবা। যদি তোমরা আমার ইবাদত করতে পারো তাহলে আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে 5টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার বলেন? 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দান করবেন। আল্লাহ পাক বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিক সময়ে ইবাদত বন্দেগী করে, সময় মতো ইবাদত করে, আমি আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে 5টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার, যে ব্যক্তি সঠিক সময়ে ইবাদত করবে, নামাজ পড়বে, আল্লাহ পাকের আনুগত্য করবে, দাসত্ব করবে, আল্লাহ পাক বলেন 5টা পুরস্কার। 1 নম্বর হলো দুনিয়ার মধ্যে যত প্রকারের অভাব আছে, দুনিয়ার মধ্যে যত প্রকার চিন্তা চেতনা আছে, পেরেশান আছে, আমি আপনি যদি সঠিক সময়ে নামাজ পড়তে পারি, সঠিক সময়ে যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1ম নম্বর পুরস্কার দিবে। যত প্রকারের রিজিকের সংকীর্ণতা আছে, পেরেশান আছে, আল্লাহ পাক সমস্ত পেরেশান দূর করে দিবে। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর নামাজ পড়লে কি লাভ? কি লাভ? 1 নম্বর বলে, ইবাদত করলে আল্লাহ পাক আমার পেরেশান দূর করে দিবে। দুনিয়ার মধ্যে এটাই সবচেয়ে বড় ঝামেলা, তাই না? রিজিকের সংকীর্ণতার জন্যই তো আজকে আমরা হালাল কোনটা হালাল কোনটা হারাম বাসি না। বলেন কথা ঠিক কি না? দুনিয়াতে ধনী হতে হবে, প্রভাবশালী হতে হবে, অর্থবান হতে হবে, টাকা পয়সার মালিক হতে হবে। এজন্য আমি আপনি কোনটা হালাল কোনটা হারাম দেখার প্রশ্ন আমার নাই। আমার চিন্তায় দুনিয়ার মধ্যে প্রভাবশালী হতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। তাই তো আল্লাহ পাক 1ম নাম্বার নসিহত করলেন, যদি আমার কোনো বান্দা আর বান্দি যদি কি করতে পারে, সঠিক সময়ে ইবাদত করে, নামাজ পড়ে, আমার আনুগত্য করে, সময়ের প্রতি খেয়াল দিয়াল রেখে সুন্দরভাবে যদি খুশু আর খুশুর সাথে নামাজ পড়ে, আমি তাকে 1ম নাম্বার পুরস্কার হলো তার রিজিকের সংকীর্ণতা দূর করে দেব। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন নামাজের জন্য 2 নম্বর পুরস্কার,
সামনে আমার আপনার জন্য একটা সময় এমন ভাবে অপেক্ষিত হচ্ছে, এমন একটা সময় আমার আপনার জন্য অপেক্ষিত হচ্ছে, যে সময়ের মধ্যে আমাকে আপনাকে সকলকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণের পরে কবরে যাইতে হবে। বলেন কথা ঠিক কিনা? মৃত্যুর সময় আমাকে আপনাকে কবরে যেতে হবে, তবে কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। বলেন কথা ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। বিশ্বনবী বলেন, কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, কারোর জন্য এই কবরটা হবে জান্নাতের বাগান। যার জন্য কবরটা জান্নাতের বাগান হবে, তার জন্য আর কোনো পেরেশান নাই, টেনশন নাই, চিন্তা নাই, সে আরামে সুন্দরভাবে ঘুমিয়ে পড়বে। আর যার জন্য কবরটা জাহান্নামের গর্ত হবে, তার মতো মুসিবতের মধ্যে আর কেউ নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? বিশ্বনবী বলেন, তাই তো বলেন, যদি আমি সঠিক সময়ে নামাজ আদায় করি, তাহলে কবরের মতো ফিতনা, বড় শাস্তির জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নিজ দায়িত্বে মুসিবত থেকে রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান কথা ভালো করে বুঝবেন। বলতেছিলাম, যারা নামাজ পড়বে তাদের জন্য আল্লাহ পাক পুরস্কার দান করবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো কবরের ফিতনা থেকে হেফাজত করবে। তৃতীয় নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, দাসত্ব করবে, আনুগত্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা তার ডান হাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমলনামা কোথায় দিবে? ডান হাতে দিবে। আমার আপনার যদি আমলনামায় আল্লাহ ডান হাতে দেয়, তাহলে আমার আর কোনো পেরেশান থাকবে? বলেন পেরেশান থাকবে? চিন্তা থাকবে? কোনো চিন্তা নাই, পেরেশান নাই। আমলনামায় আল্লাহ পাক ডান হাতে দেওয়া মানে আমার আপনার মৃত্যুবরণ করতে দেরি, আমলনামায় ডান হাতে দিতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি। রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজি ব্যক্তির জন্য 3 নাম্বার গেল। এখন আসেন চতুর্থ নাম্বার, যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করবে। চতুর্থ নাম্বার, আল্লাহ পাক আরেকটা পুরস্কারের ঘোষণা করছেন। মৃত্যুর পরে আরেকটা বড় একটা ফিতনার জায়গা আছে, একটা মুসিবতের জায়গা আছে, সেটার নাম হলো পুলসিরাত। কি বলেন? পুলসিরাত একটা পাহাড় রাখছেন, একটা সিঁড়ি আছে, এমন একটা সিঁড়ির মধ্যে দিয়ে প্রত্যেককে সেখান দিয়ে পার হতে হবে। ইমানদারকেও পার হতে হবে, বেঈমান আর নাফরমান নাস্তিক আর মুরতাদকেও সেখান দিয়ে পার হতে হবে। কিন্তু যখন পুলসিরাতের উপর দিয়ে যখন ইমানদার পার হবে, পার হওয়ার জন্য সেখানে যাবে, মুহূর্তের মধ্যে, চোখের পলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে পুলসিরাত পার করিয়া দিবে। সুবহানাল্লাহ বলে। আর যারা বেঈমান আর নাফরমান নাস্তিক আর মুরতাদ, যখনই পুলসিরাতের উপর যাওয়ার জন্য, পার হওয়ার জন্য যখন উঠবে, ওটার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পা পিছলে মুহূর্তের মধ্যে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। পুলসিরাত অনেক চিকন। মুফাসসির ইকরাম বলে যে চুলের মতো চিকন, চুলের মতো চিকন। এখান দিয়ে আমাকে আপনাকে পার হতে হবে। সম্ভব? এই যে সেতু দেয়, পুল দেয়, সাগু দেয়, এখান দিয়ে পার হতে গেলে 2টা বাঁশ হলে আমরা অনেক সময় পড়ে যায়। আর যেখানে একটা চুলের মতো চিকন জায়গা, এখান দিয়ে যখন আমাকে আপনাকে পার হতে হবে, চিন্তা করেন পার হতে পারবো? আবার একটা চিকন এমনটাই নয়, বরং এটা আবার বড় দাঁড়ালো, অনেক দাঁড়, যে পার রাখার সঙ্গে সঙ্গে বেঈমান আর নাস্তিক মুরতাদদের পায়ের ভিতরে এই দাঁড় কি করবে? ঢুকে যাবে। তাহলে পার হওয়া সম্ভব? বলে। এজন্য আল্লাহ পাক বলেন যারা এই নামাজ পড়বে, আল্লাহ পাক তাদেরকে এই বড় ফিতনা পুলসিরাত কাটার থেকে, মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবে। সুবহানাল্লাহ বলে। 5ম নাম্বার পুরস্কার নামাজ ব্যক্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সঠিক সময়ে ইবাদত করবে, নামাজ পড়বে, আমার দাসত্ব করবে, আনুগত্য করবে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেখবো না তারা কি করছে বা না করছে, কিন্তু আমি দেখবো আমার ইবাদত করছে কিনা, আনুগত্য করছে কিনা, দাসত্ব করছে কিনা। আল্লাহ পাক বলেন তুমি যতই ইবাদত করো তোমার ইবাদত যদি কবুল না হয়, আল্লাহর কাছে যদি কবুলিয়ত না হয়, কিন্তু তুমি নামাজ পড়েছো, সঠিক সময়ে নামাজ আদায় করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত খুশু আর খুশুর সাথে আদায় করার চেষ্টা করেছো, আল্লাহ পাক বলেন তাকে বিনা হিসাবে আমার জান্নাতের মেহমান বানাবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জান্নাতের মেহমান বানাবে যদি আমি আপনি সঠিক সময়ে নামাজ পড়তে পারি। বিশ্বাস হয় না যে আল্লাহ বানাবে? আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আর ঈমানের উপর অটল থাকবে, ওয়া আমিলুস সলিহাত, শুধু ঈমান আনছে এমনটাই না, আবার ঈমানের উপর অটল থাকছে, আমলে সালেহ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাক তা'মুরুনা বিল মারুফ, যতগুলো নির্দেশ নিষেধ করেছেন ততগুলো আল্লাহ পাক আমাকে আপনাকে করার জন্য আদেশ করেছেন সেইগুলো করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা এমনটা করবে তাদের জন্য আমি আল্লাহ অর্ডার করতেছি, অঙ্গীকার করতেছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা আমলে সালেহ করবে, ঈমান আনবে, ঈমানের উপর অটল থাকবে, এরপর আমলে সালেহ করবে, আল্লাহ বলেন কানাত লাহুম, তাদের জন্য আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে কানাত লাহুম, তাদের জন্য কি দিব, কি তাদের জন্য? এরপর আল্লাহ বলেন জান্নাতুন ফিরদাউসি নুজুলা। শুধু জান্নাত, এই জান্নাতের তো স্তর আছে, ওই নিম্নমানের আর মধ্যম গোছের জান্নাত আমি দেব না। সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান জান্নাত, তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ অঙ্গীকার করতেছি তাকে আমি আল্লাহ ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। বলে আমরা চাই না জান্নাত, চাই না? বিশ্বাস হয় না যে আল্লাহ দেবে? বিশ্বাস হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ বলে আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ভালো কাজগুলো করেছে, তাদের জন্য জান্নাতুন তাজরি, আমি আল্লাহ এমন একটা জান্নাত তাকে দান করব, মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের পদতল দিয়ে, যে জান্নাতের পদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। বলে কি হবে? নদী চলতে থাকবে, নদী। বিশ্বাস হয় না? হ্যাঁ, আল্লাহ যে দিবে। এই দেখেন না অনেকে বাড়িতে মাছ, কাঁচের গ্লাসের ভিতরে মাছ কি করে? পালে, লালন পালন করে না? ওই মাছটা কিন্তু আবার তাকাইলে দেখতে সুন্দর লাগে, গ্লাসের ভিতরে চক 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 জক জক করে, দেখতে ভালো লাগে। আল্লাহ বলেন ঠিক এমন ভাবে আমি যাদেরকে জান্নাত দান করব, ওই জান্নাতের নিচ দিয়ে এমন ভাবে মধু চলতে থাকবে, শরাবের নহর চলতে থাকবে, এরপর দুধের নহর চলতে থাকবে, বান্দা যেটা মন চায় সেটাই সেখান থেকে পান করবে। আল্লাহু আকবার। বলে বিশ্বাস হয় না? দুনিয়াতে আল্লাহ পাক মদ হারাম করেছিল, তাই না? দুনিয়ায় মদ হারাম না ইমানদারদের জন্য, আল্লাহ জান্নাতের মধ্যে মদ হালাল করবে। সুবহানাল্লাহ। বলেন কত খাইতে পারেন খান, কোনো বাধা নাই, কোনো নিষেধ না।